আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রচণ্ড দাবাদহ গরমের পর একটু স্বস্তির বৃষ্টি ভাব ওয়াও, সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং ওয়াও। এই যে আমি যখন প্রথম রাজশাহীতে এসে একটা জিনিস দেখি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না ক্যামেরায়, আমি একটু জুম করলে সময় খুব কম আমাদের। ধান সিঁড়ি, মানে একটা সিঁড়ির মতো না জমিগুলো। আচ্ছা, এই যে সিঁড়ির মতো জমিগুলো, এটাকে কবির ভাষা কী বলে? ধান সিঁড়ি নদী। হ্যাঁ, দেখছেন একটার পর একটা ধাপে ধাপে, ক্যামেরায় এত বোঝা যাচ্ছে না তাই না? জুম করলে কেমন দেখায়? এই যে একটার উপর একটা ধাপে 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 আবার উঠছে, আবার ওইদিকে একটার উপর একটা ধাপে 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 নেমে গেছে। এটা দেখতে জাস্ট লুকিং ওয়াও। নামাজ পড়তে যাচ্ছিলাম এই বৃষ্টির মধ্যে, সিপ বৃষ্টিতে অলরেডি আমি লেট করে ফেলতেছি। কটা বাজে? অন্য একটা 6, যাতে তার 10 মিনিটে যেতে পারবো, নিয়েও যায় না, টাকাও নিয়ে বের হলাম না। দিস ইজ আওয়ার ফ্যাক্টরি, আমাদের ফ্যাক্টরির বাউন্ডারি এটা। এটা কি করলা কোথায় চাষ হইতেছে? ফ্যাক্টরির বাহির সাইডগুলো না খুব সুন্দর দেখাচ্ছে অ্যাকচুয়ালি। প্রকৃতিময় পরিবেশ তো, ন্যাচারাল একটা জায়গা। নারায়ণগঞ্জে যখন সিমেন্টে ছিলাম না, এই জায়গাটা, মানে আমি তো সিমেন্টের পাশে একটা বাসা ভাড়া করে নিয়েই থাকতাম, ওখানে বারান্দা সবসময় সিমেন্ট জড়ো হয়ে থাকতো একটু ঝাড়ু না দিলে, মানে খুব বাজে একটা পরিবেশ। ইভেন সিমেন্ট থেকে হেঁটে গেলে ধরেন 20-25 মিনিট লাগবে হেঁটে গেলে, এতটা দূরত্বেও আপনার সিমেন্ট যায়। কি বৃষ্টি জোরে আসলো, আয় বৃষ্টি ঝেপে ধান দিব মেপে লেবুর পাতা কর্মচা, যা বৃষ্টি সরে যায়। ছোটোবেলার গানটা মনে পড়ছে, ছড়াটা মনে পড়তেছে, সেই ছোটোবেলারই শরীফ ছাতা। হ্যাঁ, এটা অফিসের ছাতা। কই গেল গো, মাথাটা আসে না কেন? বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, তো অবস্থা খুলে যাচ্ছি নামাজে। কেমন সুন্দর একটা মেঘ, দেখলেই ভাল লাগে আমার। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না, যেতে যেতে ভাবতাম যে এক বন্ধু ছিল, একসাথে স্কুলে যেতাম, আরে বলতাম যে ইস, আমার কাছে যদি একটা ক্যামেরা থাকতো না, এগুলো রেকর্ড করতাম, আমি যে কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর ভিডিও ফোন একটা কিনছিলাম ছোট, মানে বাটন ফোন ছিল, তখন আর এই আশা আকাঙ্ক্ষাগুলো ছিল না। এখন একটু দেখতে ভালো লাগে, এখন একটু মাঝে মধ্যে ভিডিও ছবি টবি করি। আমি যখন প্রথম আসছিলাম এই জায়গায় প্রায় 2 বছর আগে, এখানে পানি ছিল, অনেক মাছ ছিল, একটাও নেই, পানি নেই। ওই যে যে ইটা দেখা যাচ্ছে তাল গাছের নিচে, যে একটা ছাপড়া বলে আমাদের এলাকায়, টিনের চালা দিয়ে করে রাখছে, ওইখানে আমি দেখতে পাই আমের সিজনে আম, তারপরে টমেটোর সিজনে টমেটো, ওখানে অনেক পালা হয়ে থাকে, রাত ভর থাকে, কেউ খায়ও না কেউ যায়ও না, মানে কি একটা জায়গা এটা। এই যে এই জায়গাটা সমান, হ্যাঁ, ওই দিকে কিন্তু সিঁড়ির মতো করে নেমে গেছে, আবার এই দিকে দেখবেন একটু সিঁড়ির মতো একটু নেমে গেছে, আবার ওই সামনে বেশ মোটামুটি দূরেই ওখানে সিঁড়ির মতো উঠে গেছে, ওর পরে আবার দেখবেন সিঁড়ির মতো আবার নেমে গেছে, মানে উঁচা নামা পাহাড়ি অঞ্চলের মতো। এই যে সিঁড়ির মতো জায়গাটা, এটা কিন্তু বাংলাদেশের আর কোনো জেলাতে নেই আমার জানা মতে। হয়তো বা দু একটা জায়গায় থাকতে পারে, এরকম সিঁড়ির মতো জায়গা কোথাও আসলে দেখতে পাওয়া যায় না। এই যে সাপোজ এই জমিটা, এই জমির থেকে আরেক পরের জমি আরেকটু নামা, তার থেকে আরেকটু নামা, একদম মাপে মাপে
কি যে অবস্থা, তা গোল হয়ে মানে আমি অবাক। তা দেখছেন মাটির, এই যে মাটির বাড়ি, এখানে প্রচণ্ড মাটির বাড়ি আছে, অনেক মাটির বাড়ি, এদিকে ইটের বাড়িও আছে, মাটির বাড়ি ইটের বাড়ি সব মিক্সড হয়, কিন্তু টিনের বাড়ি আমি দেখিনি, খুব কম দেখছি। এই যে গাছে গাছে অনেক আম ধরছিল, একটা আম, এগুলো সব গাছে আম ছিল, সব পেরে নিয়ে গেছে। তো আমের জেলা রাজশাহীতে এতই আম, মানুষ মনে করেন যে খেয়ে শেষ করতে পারে না, খায়ও না। আপনার আমের বাগান, একটু পর পরে আমের বাগান, নিম গাছও অনেক এখানে, মোটামুটি ভালোই। আমাদের পুরো গ্রাম শুধু একটা বা কোনো গ্রামে তাও নেই নিমের গাছ, কিন্তু এখানে প্রতিটা বাড়িতে একটা দুটো তিনটে চারটে করে নিম গাছ থাকে। যে এখানে দেখেন, এখানে একটা দেখলাম, ভেতরে আরও দুই তিনটা আছে। এই যে এখানে তো 1 2 3 4 5 6টা নিম গাছ সামনেই, পিছনে যে কয়টা আছে। কয়টা বাজলো গো, 1:12, অন্য আর 3 মিনিট পর মেবি নামাজ শুরু হবে। মসজিদটা ভালোই দূরে আছে এখনো। এটা আমার ভিডিও ডায়েরি, অ্যাকচুয়ালি এটা আমি কারো উদ্দেশ্যে লিখতেছি না, ছাড়তেছি না। কারো ভালো লাগলে দেখবে, কারো ভালো না লাগলে দেখবে না, এটা তাদের পার্সোনাল ব্যাপার। আমি ভিডিওগুলো করতেছি শুধু আমার পার্সোনাল প্রশান্তির জন্য। এই যে ভুট্টা, আমি একটা জিনিস খেয়াল করলাম কি, এই ভুট্টাগুলো পরিপক্ক হওয়ার আগে কেটে ফেলায়। কি যে কষ্ট করে গাছ হয়, ভুট্টা হবে, খাইবে দাইবে, কত সুন্দর ভুট্টা হয়, কিন্তু পরিপক্ক হওয়ার আগে কেটে ফেলায়। সম্ভবত গরুকে খাওয়ার জন্য করে নি। এই যে ভুট্টা কিন্তু ধরছে অনেক। আলিস না রে ভাই, এখনো বিয়েই করি না। বিয়ের আগেই বউটারে বিধবা করছিল, বেচারি স্বামী খুঁজে না পাইলে সমস্যা, এখনো তো দেখাই হয়নি কোথাও। তো আমার দেখা মনে হয় হয়েছে, চিনতে পারিনি। যেটা বলতেছিলাম, আমি ভিডিওগুলো করতেছি জাস্ট একটা ডায়েরি হিসেবে। একটা সময় কী ছিল, মানুষ ডায়েরি লিখতো, আমিও লিখছি, বিভিন্ন স্মৃতি বিভিন্ন কিছু লিখতো। আমি কিন্তু এগুলো লিখি না, কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, এখন ছবি হবে না। মানুষ এখন আবার কি করতেছে, ফটো ডায়েরি যুগে চলে গেছে, লাইক ফেসবুক, বিভিন্ন ইভেন্ট ক্রিয়েট করে। আমি ভাই ফটোগুলো চালাই, ভিডিও চলবে, ভিডিও ডায়েরি ইউটিউবে আপলোড হবে, টাইম টু টাইম থাকবে। এই যে আজকের এই ভিডিওটা যখন আমি, আল্লাহ যদি বেঁচে রাখে, হয়তো বৃদ্ধ বয়সে বা অন্য সময় দেখতেছি, বা নাতির পুতির নিয়ে দেখতেছি, আমার কিন্তু পুরোনো অনেক স্মৃতি এখন মনে পড়তেছে। ধরেন ভবিষ্যতের আমি এখন কথা বলতেছি, আমি ফিরোজ, আমি নিজের কথাই শুনতেছি, আমি কিন্তু আমার সব পুরনো স্মৃতিগুলো, আমি এই রাস্তায় কত আবেগ আছে, এই রাস্তায় কত স্মৃতি আছে, সব আমি স্মরণ করতেছি। ভেতরে আলাদা একটা ফিলিংস কাজ করতেছে। আজম ভাইয়ের বাসা, এই বাসাতে ছিল, বউটা হারায় গেল, নাজুবিল্লাহ, এগুলো হওয়া ঠিক না, আসতে পারলো। জাস্ট জায়গাগুলো দেখাই একটু, ওখানে কী স্মৃতি আছে এগুলো বুঝবো। ঠিক আছে, এই যে সামনে মসজিদ, এখন আর ভিডিও রাখবো না।